हर हर महादेव। श्रावण मासेर द्वितीय सोमवार। आजकेर किन्तु पुजो दीते आमार अनेकटाई देरी हये गेछिलो, कारण आजकेर आमार डाक्तारेर काछे जेते हयेछिलो। सारा दिन तो निर्जला उपोस, तारपरे बासेई जेते हयेछिलो कारण आजके ड्राइभार छिलो ना। तो बासे फिरे सत्यि आजके शरीरटा एकटु खारापई लागछिलो। बाड़ीते एसे प्रथमेई स्नान करे निलाम, निये चले गेलाम बाबार काछे। देखतेई पाচ্ছো बाबार काछे अनेके एसे घुरे गेছে এবং তারা তাদের মতন করে পুজো দিয়ে গেছে। এবারে আমারটা তো দেওয়ার পালা। তখন বাজে মোটামুটি 3:30 মতন। আমি বাবার কাছে প্রথমে একটু, যেহেতু ঠাকুরমশাই এখন পাবো না, তো সন্দেশ যেটা নিয়ে গেছিলাম সেটা বাবার সামনে খুলে দিয়ে দিলাম। আর তারপরে আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজোয় বসলাম। মন্দির একদম ফাঁকা, যেটা আমার সবথেকে পছন্দের সময়। যে সময়টায় আমি বাবার সঙ্গে একদম ক্লোজভাবে মনের কথা শেয়ার করতে পারি বলে আমার মনে হয়। তো নর্মালি যেরকম ঘি, তারপরে মধু, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম। আর ফেরার সময় আজকে শিমুলতলা থেকে একদম মনের মতন করে মালাগুলো নিয়ে আসতে পেরেছিলাম, কারণ আগের বারে মালাগুলো আমার ঠিক মনের মতন হয়নি। তো আজকের ওই জন্যে নিজে পছন্দ করে মালাগুলো দেখে, কি বলতো, পুজোর জিনিসগুলো যতক্ষণ না নিজের মনের মতন হয় ততক্ষণ পুজো দিয়ে ঠিক শান্তি পাওয়া যায় না। আর হ্যাঁ, আজকের কিন্তু আমি 11টা বেলপাতা বাবাকে উৎসর্গ করেছিলাম। একটা একটা করে প্রত্যেকটা চন্দন লাগিয়ে আমি বাবার মাথায় সেটাকে দিয়েছি। আগের বারে 7টা দিয়েছিলাম, এবারে 11টা দিলাম। বাড়িতেও দেব। আর কালকে একটু সাদা তিল বাবার মাথায় উৎসর্গ করেছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ পুজো করা আমার মোটামুটি কমপ্লিট। আর একটুখানি ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম, আর বাবাকে একটুখানি ধূপ মোমবাতি দিয়ে আরতি করে নিলাম। এইভাবে পুজোটা কমপ্লিট করার পরে আমি কিন্তু আবার বাড়িতে এসেও পুজোটা করেছি। তোমরা জানো সন্ধেবেলা বাড়ির পুজোটা করে তবেই আমি উপোস ভাঙবো। তো সেই রকমভাবে ওখানে পুজোটা আগে দিয়ে এসেছি। তবে ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ তখন করছিল, খুব মেঘ ডাকছিল। আর আমি আজকে যে ধূপটা দিলাম, এটা ধূপ না ধুনো আমি ঠিক জানি না। শিমুলতলায় যখনই ফুল নিতে যাই এটাকে পাই, একটু মোটা মোটা, এবং তাতে কিন্তু কাঠি লাগানো আছে। ধুনোর মতন অনেকটা ধোয়াটা হয়, সেন্টটাও খুব সুন্দর। বাট এটা কিন্তু নর্মালি আমি অন্য কোনো দোকানে পাই না। এটা একমাত্র ওই শিমুলতলার ফুল দোকানটাই আমি পাই। তো সেটা নিয়ে এসেছি। আর বাড়ির পুজোও করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা ভিডিওর মধ্যে দিলে তোমরাও দেখতে বোর হবে এবং ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। তাই আমি সেকেন্ড পার্টটা, মানে বাড়ির সন্ধ্যেবেলার পুজোটা, আমি পরের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। দেখো হালকা হালকা বৃষ্টি পড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই পুকুরের কাছের এই ক্লিপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও।